আপনার হাতে যদি সময় থাকে তাহলে বিভিন্ন অফ সিজনে কিন্তু আমাদের দেশের বিভিন্ন পর্যটকগুলোতে ঘুরে আসতে পারেন। যেরকম কক্সবাজারে খুব কম খরচে অফ সিজনে খুব ভালো মানের রুম থেকে শুরু করে স্লিপার কোচ বাস এবং অন্যান্য ফ্যাসিলিটি 5 স্টার হোটেল সব কিছুতে কিন্তু একটি ছাড় পাওয়া যায়। এছাড়াও সেখানে যেই লোকাল এবং আরও রিজার্ভ ট্রান্সপোর্টগুলো রয়েছে সেখানেও অনেক কম ভাড়াতে কম খরচে অফ সিজনে ঘুরে আসা যায়। লোকজন কম থাকে, যেখানে গেলে একটু কিছুটা রিল্যাক্স ফিল হয়। তো আমাদের এই রুমটার জন্য পার নাইট খরচ হয়েছে মাত্র 1200 টাকা, এবং রুমটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। মানে এটা 1200 টাকার একটা রুম, এটা যদি আপনারা সিজনে যে সময়ে লোকজনের সমাগম বেশি হয় সেই সময়ে যেয়ে থাকেন তাহলে কিন্তু প্রাইস রেঞ্জটা অনেক বেশি পড়ে। এর পূর্বেও আমরা এসেছিলাম, আমরা যখন ডিপার্টমেন্ট ট্যুর দিয়েছিলাম সেখানে আমাদের প্রত্যেকজনের প্রায় পার নাইট 4000 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে এই ছোট্ট রুমটা থেকে, ছোট জানালা থেকে কিন্তু একটা পাহাড়ও দেখা যায়, অর্থাৎ সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। প্লাস নিচের প্রকৃতিটা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে যদিও সমুদ্রটা দেখা যায় না বা বিচটা দেখা যায় না, তারপরে পাহাড় এবং পুরা কক্সবাজারের একটা যে ভিউ, ওভারভিউ কিন্তু মোটামুটি পাওয়া যায়। তো টিভি থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে, এবং ওয়াশরুমটাও মোটামুটি বড়। এবং এখানে এদের পাশে ওদের একটা রেস্তোরাঁ রয়েছে। কক্সবাজার বেশিগুলো রেস্টুরেন্ট বা রিসোর্টের কিন্তু এরকম সিস্টেম যে পাশে তাদের একটা খাবার রেস্টুরেন্ট থাকে। তো এখানের খাবারটা আমার কাছে ভালো লেগেছে। সকালের খাবার যেটা আমরা নিয়েছিলাম তেল ছাড়া পরোটা এবং সবজি ডিম সাথে। তবে মনে হয় তারা খাবারে কিছুটা বেশি তেল ইউজ করে, যেটা আমরা বাসায় যে তেল ইউজ করি অনেকেই তার থেকে কিছুটা বেশি। তবে এর কারণে খাবারের টেস্টটা বা তেলের কারণে ভাজিটা এবং এখানে ডিম ভাজি সবগুলোই কিন্তু অনেক বেশি টেস্টি। তো তারপর আমরা বের হয়ে যাই নিরিবিলি একটা পয়েন্টে বীজটা পুরোপুরি দেখার জন্য। আমরা যখন ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম তখন লাবণী পয়েন্টে আসা হয় নাই, যার কারণে প্রথমে আমরা লাবণী পয়েন্টে আসি। এবং এখানে এসে লোকজন সমাগম কিছুটা কম এবং আবহাওয়াটাও ভালো ছিল। মানে এই বুঝি বৃষ্টি আসবে কিন্তু আসছে না, এরকম একটা আবহাওয়া। তো সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম, থাকার পর মনে হলো যে আমরা গোসলের জন্য প্রিপারেশান নিয়ে আসি নাই। আর এখানে কিন্তু আপনার যেই লকার বা বক্স থাকে টাকার বিনিময়ে ভাড়া পাওয়া যায় গোসলের জন্য জিনিসপত্র রাখার জন্য, সেটা ছিল না, যার কারণে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করে আবার আসি। গোসল করার পর আমরা দুপুরের খাবারে সেই হোটেলটা থেকেই খাই। এবং এখানে কিন্তু রূপচাঁদা মাছের একটা প্যাকেজ ছিল, এবং রূপচাঁদা বা রূপচাঁদা মাছের ফ্রাই মোটামুটি ভালো লেগেছে, তবে কিছুটা লবণাক্ত। এর চেয়েও আমরা পরের দিন কোরাল ফ্রাই খেয়েছিলাম, ওটা খুবই ভালো লেগেছে। রূপচাঁদাটা আমার কাছে কিছুটা লবণাক্ত লেগেছে। তারপর সন্ধ্যায় আবার আমরা একবার যাই এবং সানসেট দেখতে পাই। সেখানে অনেক ঘুড়ি ছিল, ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল। আমার মনে হচ্ছিল একটা ঘুড়ি কিনে বাসায় নিয়ে আসি, তবে বাসায় আসা পর্যন্ত মনে হচ্ছিল না যে ঘুড়িগুলো ভালো থাকবে, যার কারণে আর কেনা হয় নাই। তবে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন এত লোকজন ছিল যে আমি যে কয়েকটা ছবি তুলেছি সব ছবিতেই আমাকে ছাড়া অন্যদের ফোকাস বেশি হয়েছে। এবার রাতে একটু মার্কেটে ঘোরাঘুরি করে প্রথম দিনটা এভাবেই কাটিয়ে ফেলি। তো রিসোর্টের নামটা আমি বলছি, সেটা হচ্ছে সেন্ট মার্টিন রিসোর্ট, এবং তাদেরই রেস্তোরাঁ পাশেই অবস্থিত। এটা আপনাদের বলতে গেলে সুগন্ধা এবং লাবণী পয়েন্টের মাঝখানে এবং একদম মেইন রোডের সাথে, কম টাকার মধ্যে খুব ভালো মানের হোটেল। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমার কাছে ভালো লেগেছে জন্য ভিডিওটা করা। আপনারা কিন্তু যেয়ে ঘুরে আসতে পারেন।